আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এসেছি আমাদের এই বেড়া আছে এদিকে। তো আমাদের বেড়ার পাশে ভোলাদার বেড়া। তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা অবগত হয়ে। এদিকে সব মানে পাতা ছিল, তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে তো, হ্যাঁ যাত্রী ঘেরা। তারপর দেখুন গাছগুলো সব পুড়ে গেছে, এই যে সব গাছের, এই যে দেখছেন, দেখুন পুরো আগুন লাগিয়ে দিয়েছে। এই যে গাছগুলো, এখানে লেবুর গাছ। হ্যাঁ, এটা ভোলাদার তোমার নাকি? এই যে ভোলাদার বাগান। কি কি ক্ষতি হয়েছে তোমার? আমের গাছগুলো, লিচুর গাছ, এতগুলো সব জিনিস করেছে। আল্লাহ তার এই বিচার যেন করে ঈদের দিন একেবারে। হ্যাঁ, ঈদের দিন একদম শেষ করে দিয়েছে গাছগুলো জ্বালিয়ে। দেখুন এই গাছগুলো সব, এই যেগুলো লেবুর গাছ ছিল আর আমের গাছ, কতটা উঁচুতে আগুন লেগেছে দেখুন। এই ওপরের গাছগুলো ঝলসে গেছে, আর এই যে সব বেড়া ছিল ঘেরা, সব ছাই হয়ে গেছে পুরে। তো যা এই জমিটা হচ্ছে এই যে ভোলাদার জমি। তো আমি ফেসবুকে পোস্ট করার জন্য কি এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে অন্য কারো এভাবে কেউ ক্ষতিগ্রস্ত না করেন। এই যে গরমের সময় কেউ আগুন লাগিয়ে দিছে, দিয়ে পুরো মানে এক কাজ করতে দিয়ে অন্য কাজ করে হয়ে গেছে। গাছ, নারকেলের গাছগুলো, এই যে দেখুন এদিকেও পুরোটা। এই যে ওই নারকেলের গাছ যে কোথায় ছিল, নারকেলের এই যে দেখুন এতটা আগুনের তীব্রতা ছিল যে এই গাছ, জিন্দা গাছগুলো পুড়ে গেছে। 40 ফুট উঁচাই আগুনের তাপ। এই যে দেখুন যাত্রীগুলো সব উঁচুতে। তার আল্লাহ যেন সঠিক বিচার করে, যারা এই অপরাধী এই কাজ করেছে বদমাশি করে। দেখুন কত কষ্ট করে গাছে একটা মানুষ করতে কত কষ্ট। যে গাছ মানে মানুষ করে সেই জানে যে কত কষ্ট। আর এই যে 1 মিনিট নিশ্চয়ই, যে দেখুন এই যে সব আম ধরে আছে, দেখুন আমগুলো একদম কালো কালো হয়ে গেছে পুরো। এগুলো তো আর টিকবে না, পড়ে যাবে, 2 দিন পরই সব ঝরে যাবে। আর এই লেচুর গাছ, অনেক নেবু ধরা ছিল গাছগুলো। এটা হচ্ছে আমরুপালি গাছ। হ্যাঁ, আমরুপালি গাছে সব এই ফলগুলো ধরে, সব আমগুলো ছিজিয়ে গেছে। এতগুলো 8টা-10টা গাছের ক্ষয়ক্ষতি। এই যে নারকেলের গাছ ছিল একটা, সব নারকেলের গাছ সব পুড়ে গেছে, হয়ে গেছে একদম একেবারে নিস্তা নাবুদ করে দিয়েছে গাছগুলোকে। এত ফল হয়েছিল আমগুলো। এই যে সব আমগুলো সব আম ধরে আছে, অনেক আম ছিল। ছোট্ট ছোট্ট আম হয়, আমের মিষ্টিও খুব হয়, আমরুপালি আম। গাছটাকে বদমাশি করে এমন জায়গায় আগুন লাগিয়েছে